সো নমস্কার, কুড়ি মিনিট তোমাদের স্বাগত। আজ মাধ্যমিক 2024-এর সাজেশান। তো এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 2023-এ যে ম্যাথামেটিক্সে যে কোশ্চেন এসেছিলো সেই প্রশ্নপত্রটা। তো এর মধ্যে কিছু কিছু কোশ্চেন এমনই এসেছিলো যেগুলো কিন্তু হয় একটু মানে কিছু কোশ্চেন আমাদের বইয়ের বাইরে থেকে এসেছিলো আর কি, ঠিক আছে। তো সেই ধরনের কোশ্চেনগুলো আমি করিয়েছি এবং তার ভিডিও আমি চ্যানেলে আপলোড করেছিলাম, যেগুলো বইয়ে নেই অথচ ইম্পর্টেন্ট, অথচ পরীক্ষায় এসছে, সেই ধরনের কোশ্চেনগুলো আমি করিয়েছিলাম আমাদের ছাত্রছাত্রীদের। তো সেই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এই যেমন এইটা বইয়ে নেই কিন্তু বাট পরীক্ষায় এসছে, এরকম নানান কোশ্চেনগুলো যেগুলো কিনা আগের বছর আমি করিয়েছিলাম সেগুলো অলরেডি মাধ্যমিক পরীক্ষায় এসছে। তো আশা করা যাক এই বছর আসবে, অবশ্যই আসবে। তো চলো সেইটা নিয়ে একটু সাজেশান দিয়ে দিচ্ছি বই থেকে। আর এক্সট্রা যেগুলো যে এই ধরনের টাইপের যে অঙ্কগুলো সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকতে পারো, এবং পরবর্তীতে আমি সেই আরেকটা ভিডিও বানিয়ে দেবো যেগুলো এক্সট্রা অঙ্ক, যেগুলো বইয়ে থাকবে না অথচ ইম্পর্টেন্ট, সেই ধরনের কিছু কোশ্চেনের। তো চলো শুরু করা যাক। তো এখন দেখো যেখানটা এসছি আমরা, সেটা হচ্ছে একদম আমাদের মাধ্যমিকের যে বইটা আর কি, তার প্রথম পেজ একদম, যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এইখান থেকে কী কী ইম্পর্টেন্ট থাকতে পারে সেগুলো একটু বলছি দেখো। তো প্রথমে আসছি এমসিকিউ হিসাবে, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ ছাড়া বাকি টুকটাক বলে যাচ্ছি আমি, তার পরবর্তীতে দেখে নেবে তোমরা। দেখো এখানটায় এই 3 দাগটা করতে পারো, 3 দাগ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে 5-এর 1 দাগ, 2, 3, আর এইখানটায় 4-এর 4 দাগকে করতে পারো। তারপরে সোজা চলে আসো, আসার পর ঠিক পেজ নম্বর 9, ঠিক আছে, পেজ নম্বর 9-এ চলে আসবে। সেখানে দেখবে 13 দাগেরটা এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, 13 দাগেরটা এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 13 দাগ। তারপরে চলে আসবে, তারপর দেখো 4-এর যে কোশ্চেনগুলো আছে, এই 4-এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা, সেটা আমরা বলতে পারি। দেখো এখানে কিছু অঙ্ক পরীক্ষায় এসছে, যেমন এইটা 2016-তে এসছে, এটা 2017 বা এরকম টাইমে সালে এসছে আর কি। তো এই বছর জন্য ইম্পর্টেন্ট যেটা হয় সেটা হচ্ছে এইটা 20 দাগ, এইটা এসছে যদিও, এবং তোমরা চাইলে এইটা এবং এইটা করতে পারো। আর এদের মধ্যে এনি ওয়ান, এদের মধ্যে এনি ওয়ান, আর এইটা করতে পারো, ঠিক আছে। চলে আসি পরে। পরে দেখো এখানে 18 দাগেরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, 18 দাগ, আর উপরের 17 থাক দরকার নেই সেটাও। এইখানটায় চলে আসো, এখানে 9 দাগেরটা আগের বার এসেছিলো, এখানে করবা 6 দাগ, ঠিক আছে, 1, 2, আর এই জিপের অঙ্কটা করে নেওয়া 4 দাগ, 3ও করো। এখানে এই অঙ্কটা করতে পারো 11-র 4 দাগ, ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। সি-এর 3 দাগ, ইম্পর্টেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপরে চলে আসো, এখানে এইটা একটু দেখে রাখবা, এটা প্রমাণ করতে বলে, ঠিক আছে, সিদ্ধার্থ আচার্যের এটা সবার জন্য নয়, যারা 90+ পাওয়ার চিন্তাভাবনা রয়েছে তো তারাই, মানে স্কুলের 10 ধরে আর কি। তারপরে চলে আসো এখানটায়, এখান থেকে এনি ওয়ান একটা করবা, ঠিক আছে, যে সিদ্ধার্থ আচার্যের যে কোনো একটা। তাছাড়াও 2 দাগ, 3 দাগ, 8, 7, 8, আর জোসেফ আর কুন্তল, ঠিক আছে। তারপরে চলে আসো 35 দাগ ইম্পর্টেন্ট, 39 দাগ ইম্পর্টেন্ট, 2 স্টার, হ্যাঁ, এটাও 2 স্টার হবে, ইম্পর্টেন্ট। তারপরে চলে আসবে এক্সারসাইজ লাস্টের, এইখানের 9 দাগেরটা ইম্পর্টেন্ট এই বছরের জন্য, 2 স্টার, ঠিক আছে। তারপরে চলে আসবে 6 দাগ, 5 দাগ, আর 8-এর এইটা এবং এইটা। এখান থেকে এমসিকিউ কোশ্চেন দেয় কে এর মান বের করার। পরের পেজে চলে আসো, এখান থেকে করবে হচ্ছে 5 দাগ, 13-র করবে 2 দাগ, আর এখানে সি-এর 3 দাগ, আর ওপরের এই অঙ্কটা 12-র 3 দাগ, ঠিক আছে, এই কটা করতে পারো। পরে আছে সরল সুদ কষা, ঠিক আছে। সরল সুদ কষায় এই অঙ্কটা করতে পারো 9 দাগ, ঠিক আছে। তারপরে চলে আসো, এক্সাম্পল অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, তো
এইখানে ক্ষেত্রে 23-এর 1, 2 করতে পারো, 1, 2, ঠিক আছে। তারপরে চলে আসো 25 দাগ, ঠিক আছে, 25 দাগ। এখানে 28 দাগের অঙ্কটা, 29 দাগ। দেখো 29 আর তোমার এই 30 একই, যে কোনো একটা করলেই হবে, হ্যাঁ, একই রকমভাবে। 31 ফতেমা বিবি, ঠিক আছে। এক্সারসাইজে চলে আসো, এক্সারসাইজে 14 দাগেরটা করবা, 14 দাগ মান্নান মিয়া। তারপরে 13 দাগ ইম্পর্টেন্ট গৌতম, মানে 6 দাগ। এখানে চলে আসো 20 দাগ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে চলে আসো 19 দাগ, 18 দাগ, ঠিক আছে, আর 17, এই কটা করতে পারো। আচ্ছা, এইখানে এমসিকিউ এর মধ্যে তোমরা চাইলে এটা 3 দাগ করতে পারো, 2 দাগ আর 2 দাগ আর 4 দাগ, আর উপরের 3, 2, ঠিক আছে। তারপরে আছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, উপপাদ্যটা পরের একটা ভিডিওতে দিচ্ছি, আমি এখন জাস্ট অঙ্কগুলো দিচ্ছি, ঠিক আছে। আয়তঘন, আর যদি তোমাদের মনে হয় যে স্যার এর থেকেও আরও কী করে, মানে আরও কমন কী দেওয়া যায় বা কোন কোন চ্যাপ্টার হিসেবে কমন, তাহলে তোমরা কমেন্ট করো, আমি একটা কোন কোন চ্যাপ্টারগুলো করলে তোমাদের ভালো মার্কস আসবে, শুধু সেই চ্যাপ্টারগুলো বলে দিতে পারি যে এই মার্কসগুলো করলে মোটামুটি 70+ মার্কস আসবে। তো এখানে হচ্ছে তোমার, তো এটা সবার জন্য নয় 70+, ঠিক আছে, মানে যারা একটু মনে হচ্ছে যে অঙ্কতে সারা বছর পড়োনি তাদের জন্য। তো 9 দাগ এখানে। তারপর এখানে চলে আসবে 19 দাগ। আচ্ছা, এখানে 16 দাগ ইম্পর্টেন্ট। তারপরে চলে আসে এক্সারসাইজে 13 দাগ করবে, 15 দাগ করবে, 16 করবে ইম্পর্টেন্ট, 11 দাগ ইম্পর্টেন্ট। এখানে 20 দাগ, 18 দাগ মোস্ট ইম্পর্টেন্ট, 17 আগের বার চলে আসে এটাকে বাদ দিয়ে দেবে, ঠিক আছে। যদি আগের বার চলে আসে অঙ্ক কোনো কারণে দাগিয়ে ফেলি সেটাকে বাদ দিয়ে দেবে। তারপরে চলে আসে এখানটায় 25-এর 2 দাগ, ঠিক আছে, 2, উপরের হচ্ছে এটার 5, এমসিগুলো দেখে রাখতে পারো, সমস্যা নেই। আর এই উপরে 2 দাগ, 3 দাগ, শেষ। চলে আসো অনুপাত সমানুপাত চ্যাপ্টার। তো কিছু জিনিস অল্টারনেটিভ আছে যেগুলো সব করতে হয় না, তো তোমরা যদি সেরকম মনে হয় যে স্যার কোনটা কোনটা অল্টারনেটিভ বা কোন কোন জায়গা থেকে করলে আবার অ্যাটলিস্ট 75 বা 70 আপ মার্কস আসবে, তো তোমরা চাইলে কমেন্ট করতে পারো, আমি সেই কটা চ্যাপ্টার নিয়ে একটা ভিডিও তৈরি করবো যে এই কটা করলেই হবে, ঠিক আছে। তো এটা আমি ওভারঅল বলার চেষ্টা করছি এখানে। তো এইখান থেকে করতে পারো তোমরা 6 দাগ, 6-এর 1, 2-এর any1, 6-এর 7-এর 1, 2-এর any1। আর এখানের এই অঙ্কটা 5-এর 3 দাগ, ঠিক আছে, 2। এখানে 37 দাগ করতে পারো। আচ্ছা, এখানে 45 দাগ লাগবে, এখানে ছেড়ে দাও। এইখানে এই অঙ্কটা আগে এসে করার দরকার নেই, এই দুটো আগের উদাহরণের মতন করলেই হবে, একটা অঙ্ক করলেই হলো। তারপরে চলে আসে এখানে এই ধরনের 54 দাগ, 56 করবা, 57 ইম্পর্টেন্ট, সালে এসছে, 2020 সাল বা কোনো সালে এসছে। তারপরে তোমার 58 দাগ করতে হবে, 60 করো, 61, 63 ইম্পর্টেন্ট ডবল স্টার অঙ্ক। আর হচ্ছে এইদিকে 65, যদি এগুলো একবার পরীক্ষা এসে গেছে, বুঝলা। চলে আসে এক্সারসাইজের এইখানের 2-এর 2 দাগ, 1 দাগ,
4-এর 2 দাগ ইম্পর্টেন্ট, এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে অঙ্কটা। তারপরে চলে আসো 6-এর 5, 6, 7-এর, এগুলো সংখ্যা পাল্টে দেয় পরীক্ষা, এই ইম্পর্টেন্ট আর কি। 2, 3, 8-এর 3, ঠিক আছে, 4, এই টাইপগুলো ইম্পর্টেন্ট, খুব ইজিলি অঙ্ক ছোট্ট ছোট্ট হয়ে যায়। আর 10-এর অঙ্কটা তো অলরেডি পরীক্ষায় এসছে, এটা করার দরকার নেই। এই টাইপের কিছু অঙ্ক আমি এক্সট্রা হিসাবে আমার নোটসে বা আলাদা জায়গায় দেবো, যদি কারো লাগে অবশ্যই সে কমেন্টস করবে, ঠিক আছে। তোমরা চাইলে 20 ফেসবুক পেজটা ফলো করতে পারো, সেখানে আমি এই ধরনের আপলোডগুলো দিয়ে থাকি আর কি। তারপরে 2 দাগেরটা করতে পারো এবছর জন্য, 11-2 করতে পারো। এখানটায় হচ্ছে তোমার 3 দাগ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আসলে এই অঙ্কটা আগের বার এসছে MP 12.5, এবছর এইটা করবে আর এইটা করবে, এইটা এই বছর জন্য ইম্পর্টেন্ট, এবারের জন্য। আচ্ছা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। তো এবার চলে আসো চক্রবৃদ্ধি শুধু সমাহার বৃদ্ধি হ্রাস, ঠিক আছে। তো এইখানের ক্ষেত্রে এই 6 দাগের অঙ্কটা করবে। তারপরে যে 6 মাস অন্তর যে সুদ, যে কনসেপ্ট, ঠিক আছে, এইখানে এইটা। তারপরে চলে আসো এইদিকে 15 দাগের এই অঙ্কটা করবে, ঠিক আছে। আচ্ছা, এইখানের এই 20 দাগের অঙ্কটা করবে। এক্সারসাইজে চলে আসো ছন্দাদেবী করবা, ছন্দাদেবী। তারপরে এইদিকে চলে আসো, এইদিকে না anyone 12-13-এর মধ্যে যে কোনো একটা করবে, 14-15-এর মধ্যে যে কোনো একটা করবে, 17-18-এর মধ্যে যে কোনো একটা করবে, ঠিক আছে। 23-24-এর মধ্যে যে কোনো একটা করবে, এরকম একটা একটা করে করলে এগুলো এনাফ, ঠিক আছে। 16 দাগের অঙ্কটা করবে, এখানে আপাতত না করলেও চলবে। আচ্ছা, 22 দাগের এই টাইপ ইম্পর্টেন্ট, ঠিক আছে, সংখ্যা পাল্টে দিতেই পারে, টাইপ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এইখানে এই যে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, 28 দাগ পথ দুর্ঘটনার সম্ভাবনা, ঠিক আছে, এটা পরের আর কি, সমাহার বৃদ্ধি হ্রাস আর কি। তো তারপরে দেখো বইটা জায়গাটা কয়েকটা পেজ নেই আর কি, উপাদান পরে বলেছি। উপাদান মোটামুটি আমি 3টে বলবো, 3টের মধ্যে 2টোই আসবে, হ্যাঁ। তো তার জন্য অবশ্যই চ্যানেলে থেকো। তারপরে লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে। তো লম্ববৃত্তাকার চোঙের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 5-এর 1 দাগ, 8 দাগ, 12, 15, 16 একই, হ্যাঁ। এখানে চলে আসবা 7 দাগ, 9 দাগ, 8, এখানের 11, 12, 14, ঠিক আছে। আর হচ্ছে 15টা হয়তো আগের বার এসে থাকলে এটা করতে হবে না, যদি এসে যায় এটাকে বাদ দিয়ে দেওয়া। আর এই পিলারের অঙ্কটা, ঠিক আছে। MCQ এখানের 22 দাগ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইখানের 4, 5 ইম্পর্টেন্ট, এইটাকেও দেখা যাবে বিভিন্ন জায়গায়। দ্বিঘাতকরণী, ঠিক আছে, দ্বিঘাতকরণী আর ভেদে অল্টারনেটিভ থাকে। তো কেউ যদি চাও যে দ্বিঘাতকরণী করবে, ভেদ করবে না, সমস্যা নেই। আবার কেউ যদি চাও ভেদ করবে, দ্বিঘাতকরণী করবে না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অল্টারনেটিভ থাকে, যে চাইবে দুটো সে দুটোই করতে পারে, কোনো সমস্যা নেই। অনুবন্ধীকরণী বা পুরকরণীর সংজ্ঞা আর কি। এইখানে এই জায়গাটা একটু পড়তে হবে, যে দাগানো জায়গাগুলো, হ্যাঁ, দাগানো জায়গাগুলো একটু পড়তে হবে এখানে MCQ কোশ্চেনের জন্য। আচ্ছা, এখানে ই দাগটা ইম্পর্টেন্ট, 3-এর ই, উপরের 1-এর ডি, ই ইম্পর্টেন্ট, আর 2-এর জি এরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো পরে চলে আসো এখান থেকে হরের কন্ডিশন যে কোনো একটা করলেই হবে। 33 করবা, 34, 37-এর অনেক কটা সেট আপ আছে এখানটা, হ্যাঁ। এর মধ্যে সেট আপের মধ্যে এইটা এবং এই সেট আপটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এইখানের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। এখানের anyone করলে হলো, এখানে চাইলে এই অঙ্কটা ইম্পর্টেন্ট। 7-এর লাস্টের টাইপটা ইম্পর্টেন্ট, আগে 8 মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এইখানে এই অঙ্কটা এবছর দেখা যেতে পারে ভালো অঙ্ক, এখান থেকে anyone, সরল করে anyone পরীক্ষা একটা আসে। আচ্ছা, পিছনের 10-এর 5 দাগ ইম্পর্টেন্ট, আর 11-এর 5 দাগ, এই ধরনের টাইপ MCQ দেখা যায় একটা, এখানে এই দুটোর মধ্যে যে কোনো একটা, ঠিক আছে।
আর কোনটার মধ্যে বড় ছোট এগুলোটা দেখতে পাওয়া যায়। সম্পাদ্য উপপাদ্য আমি পরের ভিডিওতে আসছি। গোলক, গোলকের ক্ষেত্রে এখানের 6 দাগ করবে, আচ্ছা এখানের 12 দাগ করবে। যেগুলো দাগে স্টার মারছে সেগুলো ভাববে ইম্পর্টেন্ট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট আর কি। তারপরে চলে আসো এখানের 12 দাগ ইম্পর্টেন্ট, হ্যাঁ 14 এগুলো। এই অঙ্কটা 9 দাগ, আচ্ছা এইখানটায় আসো তোমার 4 দাগ, এখানে শূন্যস্থান করে নেবা। ভেদ, আচ্ছা ভেদের ক্ষেত্রে একটা ভিডিও আমি করেছিলাম, 3 দাগ। এই ধরনের একটা কোয়েশ্চেন অঙ্ক আসে, 9 দাগটা করবে এই বছরের জন্য। আচ্ছা এখানে 17 দাগ ইম্পর্টেন্ট, স্টার মারা অঙ্ক। 21 দাগ মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য, 21 দাগ, ঠিক আছে। আচ্ছা যৌগিক উপপাদ্য পড়ে নেবা, 1 নম্বরে আসতে পারে। আর এইরকম অঙ্ক করে দেয় ভেদ তত্ত্বের সাহায্যে এরকম, হ্যাঁ 23, 22 গোলকের এইটা, এই ধরনের টাইপের অঙ্ক আগের বারটা এসছে 1/, আকারে, এই বছর এটা করতে পারো। বাট আমার মনে হচ্ছে এই বছর এই ধরনের কোশ্চেন অঙ্ক এখান থেকে ইম্পর্টেন্ট, হ্যাঁ 26 দাগ। এবার চলে আসে এইখানে, এখানে করবা 4-এর 1 দাগ, 4-এর 3, 6-এর 1, 2, 3-এর এনি 1, এইটা ইম্পর্টেন্ট বেশি। 7-এর 1, 2 ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ইম্পর্টেন্ট এই বছর জন্য, এটা আসতে পারে, প্রচুর ইম্পর্টেন্ট। আর 10 2 স্টার, 11, 12, এখানে 13 আর হচ্ছে 15, ঠিক আছে। এমসিকিউ এর এই ধরনের টাইপগুলো সত্য মিথ্যা ক্ষেত্রে দেয়, এইটা শূন্যস্থান পূরণ, এইটা এখানে এইটা অলরেডি চলে আসে, এটা করতে হবে না। তো এইখান থেকে এইটা, ঠিক আছে। চলে সব পরে অংশীদারি কারবার 5 নম্বরে কোশ্চেন থাকে এখান থেকে। তো এইখান থেকে তোমরা এই সববার এটা করবা। আর এইখান থেকে এই বছর এই 9, 10, 11 মানে প্রদীপবাবু, নিয়ামত চাচার এটা, আর শ্রীকান্ত সৈফুদ্দিন। আর উপরে শোভা মাসুদ দেখতে পারো, শোভা মাসুদ, ঠিক আছে। আর এই সাইডে চলে আসো 14 দাগ, আমার 2019-এ এসছে অলরেডি, কুমোরটুলির অঙ্কটা এই বছর জন্য ইম্পর্টেন্ট। আর অরুণের অঙ্কটা, ঠিক আছে। এখানে কিছু বলার নেই। এখানে এই অঙ্কটা শূন্যস্থান করে দেওয়া আছে, দেখে নেওয়া। চলে আসো পরে। তারপরে চলে আসি আমরা আসলাম হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। এখানে 15 দাগ করবা, 13 দাগ করবা, শঙ্কুর 15, 13, ঠিক আছে। আচ্ছা এক্সারসাইজে চলে আসবে 6 দাগ, 5 দাগ ইম্পর্টেন্ট এই বছরের জন্য, 10 ইম্পর্টেন্ট এই বছরের জন্য মোস্ট। 16 টুপুর যেটা সেটা, গমের অঙ্কটা, ঠিক আছে। পরের পেজে চলে আসো, এমসিকিউ বলছি না আমি, পরের এতে বলবো। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট মানে অঙ্কের হিসাবে, আর 3, 2 একটা চ্যাপ্টার পরে বলছি। সদৃশ্যতা আবার হয়ে গেল। ঘনমূল সমীকরণ পরে বলছি। আচ্ছা ঘনমূল সমীকরণ যদি করতে হয় 5 এক্সট্রা অঙ্ক, ঠিক আছে। ঘনমূল সবার করার দরকার নেই। 5, 4, 5, 6, 9, 12, 13, ঠিক আছে। আচ্ছা পরে আসি আমরা কোন পরিমাপের ধারণা, ত্রিকোণমিতিক চ্যাপ্টার। আচ্ছা এইখানটায় 8 দাগের মতন অঙ্ক ইম্পর্টেন্ট, এইগুলো আগের মতন এসছে আগের বার। এরকম একটা অঙ্ক আগের বার এসছে, এই বছর আসবে না, ঠিক আছে। তো চলে আসি আমরা এই জায়গাটায়, এই যে 6, 4 এই ধরনের অঙ্কগুলো, বাট ইম্পর্টেন্ট খুব না, লেস ইম্পর্টেন্ট এবার এই এগুলো, বাট 10 দাগ করতে পারো, 13 দাগ করতে পারো, ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে 15, 1 দাগ, 15, 5 এমসিকিউ যেগুলো আছে করতে হবে, হ্যাঁ এমসিকিউ এই অঙ্কটা ইম্পর্টেন্ট।
সম্পাদ্য, পরে বলছি পিথাগোরাস, পরে বলছি ত্রিকোণমিতি। আচ্ছা চলে আসো এইখানটায়। এখানে এই অঙ্কটা একটু করতে পারো, 7 দাগ, 6 দাগ, ঠিক আছে। চলে আসো পরে, এইটা একটু এইটাতে মনে রাখলে এখান থেকে অনেক ধরনের কোশ্চেন হয় যেখানে 3 নম্বর পাওয়া যায়, ঠিক আছে, মানে মান বসিয়ে। 20 দাগ এখানের, 15, এইখানটায় করতে হবে তোমাদের 9 দাগ, 8, 7, 5। আচ্ছা এইখানে 4 দাগ। এইদিকে চলে আসো, এইদিকে 6-এর 4 করবা, 3 করবা, 5 করবা, এদের মধ্যে এইটা করবা। 7-এর এনিওয়ান, এর মধ্যে এইটা ইম্পর্টেন্ট, 3-এরটা এইটা করবা, এই 3টেই করবা, এর মধ্যে এইটা একটু বেশি ভালো করে করবা। 8-এরটা, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। 10-এর 1, 11 ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে 30 দাগ অঙ্ক ইম্পর্টেন্ট, 30, এই যে এইটা, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে চলে আসবো এখান থেকে এই বছর এইটা আর এইটা করো, এর মধ্যে একটা আসতে পারে ইম্পর্টেন্ট। থিটা অপনয়ন ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে এই ধরনের। টাইপ ইম্পর্টেন্ট, হ্যাঁ 40 দাগ ইম্পর্টেন্ট, 42 ইম্পর্টেন্ট। এই টাইপ ইম্পর্টেন্ট মানে এই ধরনের হয়তো এইটা না দিয়ে ধরো এইটা দিল, এরকম হতে পারে, হ্যাঁ। তারপর চলে আসে এই জায়গাটা খুব অঙ্ক আছে অনেক বিভিন্ন ধরনের। 2 দাগটা করবা, এখানে 4-5-এর মধ্যে এনিওয়ান করো, 11 করো, এদের মধ্যে এনিওয়ান করো, এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে যে কোনো একটা, 4-এর 1, 2-এর মধ্যে যে কোনো একটা একই রকম, এইটা করবা। থিটা অপনয়ন আগে যা করছো এখানে একই জিনিস, সেটা সংখ্যা পাল্টানো আছে। আচ্ছা এই অঙ্কটা 6-এর 1 ইম্পর্টেন্ট, এইটা আগের বার এসছে, এটা করতে হবে না। এই বছরের জন্য ইম্পর্টেন্ট এইটা, এইটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, আর এইটাই 3টির মধ্যে। আচ্ছা 7, 8 ইম্পর্টেন্ট। এমসিকিউ এই 3টে করতে হবে, এই ধরনের, হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট। এমসিকিউ কী বলবো আর, এটাও ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক বারবার দেখা যায়, এই অঙ্ক বারংবার দেখা যায়, টেস্ট পেপার দেখবো অনেক জায়গায় আছে এই ধরনের অঙ্ক, এইটা ইম্পর্টেন্ট। পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে তুমি 8 দাগেরটা করবা, এইটা করবা। এই যে 1575 বইয়ের অঙ্ক, হ্যাঁ এক্সাম্পল, এটা টেস্ট পেপার অনেকবার এসছে অনেক জায়গায়, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা দেখা যায় অনেক জায়গায়। আচ্ছা এর এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ এই টাইপটা এরকম দেওয়া থাকে, বলে মান বের করো, হ্যাঁ। তারপর এখানে চলে আসবে 8 দাগ, 6 দাগ, 4 দাগ, এদের মধ্যে এনিওয়ান করবা, এদের মধ্যে। এখানে এইটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট, এইটা, এইখানে হচ্ছে এইটা, এইটা ইম্পর্টেন্ট, এই ধরনের এইটাও ইম্পর্টেন্ট। হাইট অ্যান্ড ডিস্টেন্স 5 নম্বরে একটা কোশ্চেন থাকে এখান থেকে, তো দুটোর মধ্যে একটা করতে আর কি। 8 দাগ করবে, 9 করবা। আচ্ছা এইখান থেকেও কিছু এক্সট্রা অঙ্ক আছে, আমাকে একটু নক করবে বা পেজটা ফলো করবে, সেখানে আমি পাঠিয়ে দিয়ে দেবো, ওখানে এক্সট্রা অঙ্কগুলো আছে এখানে আসার মতন এক্সট্রা অঙ্ক, মানে যেগুলো বই নেই আর কি। 12 দাগ। আচ্ছা এইখানে চলে আসো, 10, 8, 10, 11 করতে হবে না এবার। 14 দাগেরটা এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ 14 দাগ। তারপরে তোমার 13 দাগ মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্কটা 3:1 অনুপাত বলে একটা দেয় কোশ্চেন, এই অঙ্কটা কি সেম প্রসেস। আচ্ছা তারপরে এখানে 20 দাগ ইম্পর্টেন্ট, 19 দাগ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ধরনের এই কটা করলে হবে এখানে বই থেকে, বাকি এক্সট্রা আমি দিয়ে দেবো ওখানে। রাশিবিজ্ঞান থেকে টোটাল 8 মার্কস, আর এমসিকিউ বাদে দেখো 8 মার্কস হিসাবে আসি আমরা। এইটা করবা এমসিকিউর জন্য। এইখান থেকে এই যে আমরা জানি, ঠিক আছে, যে 3টে এবার মোটামুটি মধ্যমা 100% আসবে, মধ্যমা সংখ্যাগুলো এই দুটো করলেও হবে, মধ্যমা সংখ্যাগুলো গড়, হ্যাঁ। তো ওজাই বিবেচন না করলেও চলবে। আচ্ছা এইখান থেকে তুমি যদি চাও, এগুলো তো দেখো এগুলো হচ্ছে গড়ের বিভিন্ন ধরনের আছে। 10 দাগ, 6 এখানে 13,
এখানে বুদ্ধাঙ্কের অঙ্কটা ইম্পর্টেন্ট এবছরের জন্য, এটা খুব। আচ্ছা, তারপরে এখানটায় 22 দাগ, 21 করবে, 24 করবে, এখানে এই অঙ্কটা করবে। এমসিকিউ এর জন্য এখানে দেখতে পারো, সমস্যা নেই। এখানে 9 দাগ, 10, 12, 14, 15 মধ্যে এনি 1, ঠিক আছে। 13 করে নেবা, এগুলো এইরকম। হ্যাঁ, এগুলো একটা দুটো করলেই হলো, এবং এর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, ঠিক আছে। মধ্যমার এবং সংখ্যাগুরু মানের এই দুটো করলেই এনাফ এই বছরের জন্য। আচ্ছা, ওজাইবের জন্য জাস্ট এইটা দেখলেই হবে, লেখাটা কীভাবে লেখা আছে এই লেখাটা দেখলেই হবে, ঠিক আছে। পেজ নম্বর 351। আচ্ছা, এখানে সংখ্যাগুরু মান খুবই সোজা জিনিস, ভিডিও দেওয়া আছে, দেখে নেওয়া যদি কারোর করা হয়ে না থাকে তো। 35 করবে, এখানে 33 করবে, এখানে করবে 7, 8, 6। এখানে এমসিকিউগুলো করে দেওয়া আছে, সুন্দরভাবে দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, এখানে এই অঙ্কটা ইম্পর্টেন্ট। এই ধরনের সামেশনে আরও অঙ্ক পেতে গেলে আমার অবশ্যই পেজটা ফলো করবে, এই দুটো, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে উপপাদ্য এবং সম্পাদ্য এবং প্রয়োগেরগুলোর কমন দেওয়া হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, এতক্ষণ ভিডিওটি সময় দেওয়ার জন্য।